তোমার মন খারাপ কেন? কি কি সমস্যা? হ্যাঁ আম্মু, আচার খাওয়ার জন্য মন খারাপ? আচ্ছা, আজকে সায়ন জীবনে প্রথম সে কোনোদিন আমার হচ্ছে কারো হাতে কোনো খাবার দেখলে সে কোনোদিন আমার কাছে চায় না। সে ছোট মানুষরা চাইতেই পারে, বাচ্চারা। তো আজকে হচ্ছে সে ফার্স্ট টাইম সে আমাকে এক বাচ্চা আচার খাইতেছে, সেটা দেখে সে ধরছে যে আমাকে আমের আচার দাও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমের আচার না, বড়ই আছে, বড়ই দিয়ে তোমার আচার করে দিব। বাসায় মানে আমি নামাজ পড়ছি একটু, মানে এইটুক সময়ের ভিতরে সে 50 বার বলা গেছে যে আচার কি বানানো হয়েছে, আচার বানাই দাও, এরকম করতেছে। আচার হচ্ছে তার মন খারাপ করে সে বসে আছে। তো আমি আচার এখন বানাইতেছি, এক্ষুনি বানাইতেছি, মন খারাপ করার কিছু নাই। ওকে? আর তোমার জুড়ি ওইখানে রাখছো কেন? জুড়ি বের করে ফেললো। জুড়ি আর ওই যে খেলনা এই যে নিচে কোথায়, এই যে একটা, এটা রাখো, উঠায় রাখো। ওইখানে রাখো না, ময়লা করে না। ওগুলো জুড়ি ওইদিকে নিয়ে ওগুলো উঠায় রাখো। আমি তোমার আচার বানাইতেছি, ঠিক আছে? আচ্ছা, আমি আচার বানাই নিয়ে আসতেছি এখনই। বড়ইটাকে সিদ্ধ করতে দিয়েছি। তো সায়ান হচ্ছে এখন হচ্ছে রাতের বেলা বায়না করতেছে যে বড়ই আচার খাবো। তো বড়ইটাকে আমি কিন্তু সিদ্ধ করতে দিয়েছি। তো আজকে একদমই সিম্পল, মানে কোনো ঝামেলা ছাড়াই আজকে হচ্ছে বড়ই আচারটা তৈরি করে দিব। মানে কোনো রকম ঝামেলা করবো না, একদম নর্মাল। তো একদমই খুবই সিম্পলভাবে হচ্ছে আজকে, মানে একদম কম উপকরণ দিয়ে বড়ইয়ের আচারটা তৈরি করব। তো বড়িটা আমি ভালো করে সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হতে থাক, একটু লবণও দিয়েছি এর সাথে সিদ্ধ করতে। তো বড়ইগুলো হচ্ছে যেহেতু একটু মিষ্টি টাইপের বড়ই, তো এই জন্য আমি হচ্ছে একটু দিব, তেঁতুল দিয়ে দিব এর মধ্যে। তো এই তেঁতুল দিলে একটু টক টক ভাব হবে। তো আজকে হচ্ছে পুরো ফাঁকিবাজি হচ্ছে আচার বানাবো, মানে কোনো ঝামেলাবিহীন। আর আচার খাওয়ার জন্য ওই যে সায়ান তো ঘুরেই বেড়াচ্ছে। সায়ান, আচার কিন্তু হয়ে যাচ্ছে। 5 ফোড়নও দিব না, কিছুই না, এর ভিতরে শুধু জাস্ট চিনি দিব, কোনো মরিচ দিব না, কারণ ও তো ছোটো মানুষ, কোনো ঝাল টাল হলে খাইতে পারবে না। আমি মাঝে মাঝে হচ্ছে এরকম অল্প কটা বড়ই দিয়ে মানে আচার বানাই, 2-3 বা 3 দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি ওইভাবে করে বানাই। তো ভালো করে সিদ্ধ করার পরে, সিদ্ধ যখন হয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিব। সিদ্ধ কীরকম হয়েছে দেখুন, মানে আস্ত থাকবে আবার সিদ্ধ হয়ে যাবে, মানে ওরকম খেতে লাগবো না। বিষয়টা হচ্ছে এরকম করে। তো এই যে করে নিয়েছি। তো এখন স্টপ করবো। বললাম না ফাঁকিবাজি রেসিপি, আজকে হলো ফাঁকিবাজি রেসিপি, সায়ানরে বোঝানোর জন্য। একটু চিনি দিলেই হবে, আর দিয়ে লাগবে না, কারণ বেশি অতিরিক্ত মিষ্টি ওর দরকার নেই। আবার কারণ একটু টক মিষ্টি, ঝালের কোনো দরকার নেই, টক মিষ্টি হবে সোজা বাংলা। এরকম একটু তেঁতুল দিয়েছি একটু বেশি টক হওয়ার জন্য, কারণ বড়ইগুলো মোটামুটি ভালোই মিষ্টি, ওরকম টক না। এই যে আমার কিন্তু আচার রেডি অনেকটাই। ও একটু লবণ দিচ্ছি, লবণ দিইনি, এটা ব্যালেন্সটা রক্ষা করার জন্য দিয়ে দিলাম একটু লবণ। তো এখন হচ্ছে আমার কিন্তু প্রায় আচারটা রেডি। এখন এই যে পানিটা যখন শুকাই যাবে তখন আচার আমার রেডি হবে। তো আমি তারপর হচ্ছে তবে দেখাবো নামি। তো বাচ্চাদের জন্য বিশেষ করে এই